আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আর জিসান বাবু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি সকালে ঘুম থেকে উঠে এখানে জিসান বাবুর জন্য নাস্তা তৈরি করছিলাম। জিসান বাবুকে আমি সাধারণত সকালে সুজি দিয়ে থাকি, আর এখানে আমি জিসান বাবুর আব্বুর জন্য চা বানাচ্ছিলাম। আমি তো চা খাই না, তার জন্য বানাচ্ছিলাম আর কি। ওই দিনে কাপুর চায়ের ভিডিওতে আপু ক্যাপশন দিয়েছিল যে যারা চা খায় না তাদেরকে জাদু করে রাখা উচিত। আমি আপুকে যে কমেন্ট করেছিলাম আমাকে একটু জাদু করে রেখে আসেন। নাস্তার পর্ব শেষ হলে আমরা চলে গিয়েছিলাম স্বপ্নতে কিছু কেনাকাটা করতে। ওখানকার আপুগুলো খুব ভালো ছিল, জিসান বাবুকে নিয়ে খুব টানাটানি করছিল একটু কোলে নেওয়ার জন্য, কিন্তু জিসান বাবু তো কোলে যাবেই না। আমার খুব ভালো লাগে যখন জিসান বাবুকে নিয়ে বাইরে যাই, অনেকেই জিসান বাবুকে কোলে নিতে চায়, জিসান বাবুকে আদর করে। ওই যে কথায় আছে না, আমার সন্তান যার চোখের মণি সে আমার চোখের মণি। যাই হোক, জিসান বাবুর মুড তখন খুবই খারাপ ছিল, কারণ তার ঘুম পেয়েছিল খুব। এটা তার ঘুমের টাইম ছিল, তবুও সে একটুও কান্নাকাটি করেনি, মুখটাকে ভার করে বসেছিল, কোনো কথা বলেনি, কিন্তু কান্নাকাটি করেনি। সে আবার বাহিরে গেলে খুব ভদ্র হয়ে যায়। এরপর কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। জিসান বাবু তো রাস্তাতেই ঘুমিয়ে গিয়েছিল গাড়িতে। বাসায় আসার পর জিসান বাবুকে ঘুম থেকে তুলে গোসল না করিয়ে আগে খাইয়ে দিয়েছিলাম, কারণ সে ওই কোন সকালে খেয়েছিল, এরপর আর তার কোনো খাওয়া হয়নি, তাই তাকে আগে খাইয়ে দিচ্ছিলাম, তারপর গোসল করাবো। কি করছো তুমি? তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, বাজার করতে গিয়েছিলে? জিসান বাবু, ও জিসান বাবু, কোথায় গিয়েছিলে তুমি আজকে? বাজার করতে গিয়েছিলে? হুম হুম, কি কি বাজার করলে? এরপর জিসান মনিকে খাওয়া দাওয়া শেষ করে একটু গোসল করিয়ে দিয়েছিলাম। সে তো গোসলের পানি দেখলে একদম পাগল হয়ে যায় গোসল করার জন্য। জিসান মনি গোসল করতে অনেক বেশি পছন্দ করে, সে পানি থেকে উঠতেই চায় না, আর সে পানি নিয়ে অনেক খেলা করে। কি করছো বাবা? গোসল করবে? জিসানমণি, জিসানমণি, ঠান্ডা পানি দিও না, ঠান্ডা পানি, ঠান্ডা পানি। কি করছো তুমি? জিসান, এই যে দিয়ে তাকাও, কি করছো? হ্যাঁ, দুষ্টুমি করতেছো কিন্তু। জিসান, এরপর সন্ধ্যার নাস্তা হিসেবে জিসান বাবুকে এগ স্যুপ দিয়েছিলাম। জিসান মুনি এগ স্যুপটা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খায় অন্য খাবারের থেকে। এরপর আমাদের নাস্তা হিসেবে আমি একটু পপকর্ন ভেজেছিলাম আর চা রান্না করেছিলাম। পপকর্ন কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার পপকর্ন পছন্দ বলেন তো? পপকর্নগুলো এত সুন্দর করে ফুটছিল, দেখতেই অনেক সুন্দর লাগছিল। সামান্য একটু পপকর্ন এক পাতিল হয়ে গিয়েছিল। এই ছিল আজকের দিনটি। পপকর্ন খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। এতক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।